আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে আসার পর 100% শিক্ষার্থীর কমেন্ট একটাই, আলহামদুলিল্লাহ ভাইয়া আপনার 310 টাকা অথবা 250 টাকার কোর্স কেনার পর এখান থেকে যে এত পরিমাণ ভালো পরীক্ষা দিতে পারবো জাস্ট কল্পনারও বাইরে। মাত্র 250 টাকা যারা এখনো আমাদের শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশন কোর্সে যুক্ত হওনি, দ্রুত করো। পরীক্ষার আগ মুহূর্তে আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নোত্তর সকল গ্রুপের পিডিএফ আকারে, লিখিত অংশের একদম শর্টকাট টেকনিক পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশের শর্টকাট টেকনিক পিডিএফ আকারে, পড়াশোনার দুর্দান্ত সব গাইডলাইন, ইংরেজি এবং আইসিটির দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, সেই সাথে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত ফুল সাপোর্ট, সবকিছু থাকছে আমাদের মাত্র 250 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নম্বরে 250 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, সাথে সাথে তোমাকে কোর্সে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার A+ প্রস্তুতি। এই মুহূর্তে স্ক্রিনে তোমরা সেই অভিনন্দনগুলো দেখতে পাচ্ছ। গ্রুপে জাস্ট আমি পোস্ট করেছি আমাদের প্রাইভেট গ্রুপে যে তোমাদের পরীক্ষা আজকে কেমন হয়েছে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট, আমি বলবো 100% স্টুডেন্টের রিভিউ একটাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো পরীক্ষা হয়েছে। বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে আসার পর তো একবারে টোটালি ভেঙেই পড়েছিলাম যে হয়তো বা পরীক্ষা আর কোনোটাই ভালো হবে না, কিন্তু আমি কালকে রাত্রে সতর্ক করেছিলাম যে বাংলা প্রথম পত্র পরীক্ষাও তোমাদের ভালো হতো যদি আমার সতর্ক বার্তা প্রথম পরীক্ষার দিন যদি মেনে চলতে। বাংলা প্রথম পত্র পরীক্ষার জন্য আমরা যে যে চ্যাপ্টারগুলো দিয়েছি ওই চ্যাপ্টারগুলো থেকেই কোশ্চেন আসছে। এমসিকিউর জন্য যেভাবে পড়তে বলেছিলাম স্টুডেন্টরা সেটা ফলো করে নাই, পরবর্তীতে এমসিকিউতে খারাপ হয়েছে। কিন্তু বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার আগে আমি রাত্রে সতর্ক করেছিলাম যে বাংলা প্রথমের মতো দ্বিতীয়তে ভুল করো না, দ্বিতীয়তে আমি যেভাবে বলছি সেভাবে প্রিপারেশন নিয়ে যাও, ইনশাল্লাহ বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা ভালো হবে। এখন পরীক্ষা তো ভালো হলো, সবারই মন ভালো। প্রথম পরীক্ষা দিয়ে আসার পর মনে যেরকম খারাপ লাগা ছিল যে আমার ফেল আসবে, আমি পরীক্ষায় দিব না, কিন্তু বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে আসার পর সবাই আবার সে আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছে যে না, মোটামুটি পরীক্ষা তো ভালো হচ্ছে, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ পরের পরীক্ষাগুলো ভালো করবো। আমার হোয়াটসঅ্যাপে আমরা যখন কোর্সগুলো সেল করি এর ভিতর প্রায় শিক্ষার্থীর কমেন্টই থাকে একটা যে ভাইয়া বাংলা প্রথম পত্র তো খারাপ করেছি, বাংলা দ্বিতীয় পত্রে ভালো করলে তাহলে কি দুইটা মিলে আমাকে পাস করিয়ে দিবে বা দুইটা মিলে আমি কি ভালো একটা জিপিএ পাবো? আবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়ে আসার পর শিক্ষার্থীরা বলছে ভাইয়া প্রথমে খারাপ করেছিলাম, দ্বিতীয়তে আলহামদুলিল্লাহ ভালো করেছি, এখন দুইটা মিলে আমাকে কি পাস দিবে কিনা বা ভালো একটা জিপিএ পাবো কিনা? এই টপিকটা নিয়ে এত পরিমাণ কমেন্ট পাচ্ছি, ফাইনালি ভাবলাম যে একটা ভিডিও দেওয়া দরকার, কারণ কি শিক্ষার্থীরা কনফিউশনে আছে, এই কনফিউশনগুলো ক্লিয়ার করা দরকার। তোমরা যে একটা গ্রুপে এক নোটিশ পোস্ট করো না, যেই নোটিশে এভাবে উল্লেখ করা আছে 2017 সাল থেকে কার্যকর বাংলা প্রথম পত্রের সিকিউ প্লাস বাংলা দ্বিতীয় পত্রের সিকিউ, বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্লাস বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ, এইভাবে হচ্ছে দুইটা পত্র মিলে পাশের একটা সিস্টেম ওইখানে পাবলিশ করা আছে। আমরা এতদিন যাবত মানে যেটা ভেবে আসছি বা যেরকম চিন্তা ভাবনা করেছি সেটা হচ্ছে আমাদের A+ নির্ধারণ হয় দুইটা পত্র মিলে, A- নির্ধারণ হয় দুইটা পত্র মিলে, সি গ্রেড নির্ধারণ হয় দুইটা পত্র মিলে, ডি গ্রেড নির্ধারণ হয় দুইটা পত্র মিলে। তো সব কিছুই যখন দুইটা পত্র মিলে নির্ধারণ হয় তাহলে পাশের ক্ষেত্রে কেন আলাদা নিয়ম? পাশ কেন দুইটা পত্র মিলে হবে না? 2017 সালে এনসিডিবি যে নোটিশটা প্রকাশ করেছে সেখানে ক্লিয়ার করে উল্লেখ আছে বাংলা প্রথম পত্রের সিকিউ প্লাস বাংলা দ্বিতীয় পত্রের সিকিউ, অর্থাৎ বাংলা প্রথম পত্রের যে 70 মার্ক আছে সৃজনশীলে ওটার সাথে নিয়মিত অংশে 70 যোগ হবে, দুইটা মিলে 23 করে পেলে পাস, অর্থাৎ 23 দুগুণা 46 পেলে সিকিউতে পাস। এমসিকিউতে বাংলা প্রথম পত্রের 30টা এমসিকিউ ছিল, ওইখান থেকে যদি 10 পাই তাহলে পাস। আবার বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণে যে 30 আছে ওইখান থেকে যদি 10 পাই অর্থাৎ 20 পেলে আমাদের টোটালি পাস করিয়ে দিবে। 17 সালের নোটিশে এটাই বলা ছিল। এর পরবর্তীতে এটা বাদ গেল নাকি এটা আছে এরকম কোনো নোটিশ শিক্ষা বোর্ড প্রকাশ করে নাই। এখন আমার টেনশন হচ্ছে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এই বছরে 26 সালে এসে অনেক নিয়ম পরিবর্তন করেছে, নতুন নতুন অনেক নিয়ম আসছে। এই নিয়মগুলোর ভিড়ে এই নিয়মটা ইনক্লুড আছে কিনা বা এই নিয়মটা পরিবর্তন করেছে কিনা বা আগের সিস্টেমে এখনো পাশের সিস্টেম আছে কিনা এইটা কিন্তু আমরা এখনো ধরতে পারছি না, কারণ কি বোর্ড থেকে আমরা কোনো আপডেট পাই নাই। তবে এই রিলেটেড কথাগুলো আমরা যেহেতু প্রচুর পরিমাণে বলছি, আমি আশা করি বোর্ড থেকে এরকম কোনো একটা আপডেট জানাবে, যে আপডেটে আমাদের এই যে প্রাণের যে প্রশ্নটা সবাই আমরা করছি, যে প্রশ্নটা দুইটা পত্র মিলে পাস দিবে কিনা, এই প্রশ্নটার উত্তর আমরা ইনশাল্লাহ পাবো। তবে তোমাদের আশ্বস্ত করার জন্য আমি এতটুকু বলতে পারি, যদি নিয়ম পরিবর্তন না হয় 17 সালে সেই নিয়মটাই যদি কার্যকর থাকে, 17 সালের নিয়মটা কার্যকর নাই এরকম কোনো আপডেট আমরা পাই নাই যে ওইটা নাই, ওইটা বাতিল হয়ে গেছে, এরকম কোনো আপডেট আমরা এখন পর্যন্ত পাই নাই। যদি নিয়ম পরিবর্তন না হয় তাহলে ইনশাল্লাহ বাংলা প্রথম পত্রে যারা খারাপ করেছো বাংলা দ্বিতীয় পত্রে যদি ভালো করে থাকো দুইটা মিলে তোমার পাস চলে আসবে, বা ভালো একটা গ্রেডিং তো দুইটা পত্র মিলেই আছে, কিন্তু শুধুমাত্র পাশের জায়গাটা কনফিউশন হচ্ছে যে ওইটা এখনো আছে কিনা। যদি নিয়ম পরিবর্তন না হয় তাহলে দুইটা মিলে ইনশাল্লাহ পাস চলে আসবে, আর যদি নিয়ম পরিবর্তন হয় সেটা তো আমরা জানতে পারবো। তবে এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো আপডেট নাই যে শিক্ষামন্ত্রী হয়তো বা নিয়মটা পরিবর্তন করেছে বা শিক্ষা বোর্ড সেই নিয়মটা ফলো করছে না। তবে আমরা বোর্ডের ওয়েবসাইটের উপর সবসময় নজর রাখি, বিভিন্ন নিউজ মাধ্যমে নজর রাখি, যখনই এই রিলেটেড কোনো আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। তবে আত্মবিশ্বাসটা রাখো, আত্মবিশ্বাস হারানোর কোনো প্রয়োজন নাই। বাংলা প্রথম পত্রে খারাপ করেছো, বাংলা দ্বিতীয় পত্রে প্রিপারেশন নিবে
না, পড়বে না। আমি কিন্তু বারবার করে সতর্ক করেছিলাম বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার আগে যে শিক্ষার্থীরা বাংলা প্রথম পত্রে খারাপ করেছো, শিক্ষা বোর্ড যদি 2টা পত্র মিলে পাশ দিয়ে ফেলে তখন তুমি কি করবে? তোমাকে তো এই বাংলা দ্বিতীয় পত্রে যে কোনো মূল্যে ভালো করতে হবে, তাও এমনভাবে কামব্যাক দিতে হবে যেন 2টা মিলে যদি তুমি পাস করছো বা ভালো একটা জিপে পাচ্ছ বা এ প্লাসটা কনফার্ম করতে পারছো, এতটুকু আত্মবিশ্বাস যেন তোমার থাকে। আলহামদুলিল্লাহ সেই আত্মবিশ্বাস নিয়ে তোমরা ভালো পরীক্ষা দিয়েছো। 2টা পত্র মিলে পাস আদৌ দিবে কিনা এইটা নিয়ে টেনশন না করে সামনের যতগুলো পরীক্ষা আছে এই পরীক্ষাগুলোর জন্য কঠোর পরিশ্রম করো। আমরা যে গাইডলাইনগুলো দিচ্ছি সেই গাইডলাইনগুলো মেনে ভালো একটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করো, ইনশাল্লাহ ওই পরীক্ষাগুলোতে তুমি ভালো করবে। আর এই যে প্রথম পরীক্ষাটা বাংলা প্রথম পত্র পরীক্ষাটা যে খারাপ হয়েছে এইটা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, এটা স্কিপ করো। 2017 সালের যে নিয়মটা ছিল ওই নিয়ম পরিবর্তনের খবর আমরা এখন পর্যন্ত পাই নাই। নিয়ম যদি পরিবর্তন না হয় তাহলে তো অবশ্যই আগের সিস্টেমই থাকবে, 2টা পত্র মিলে পাশের সিস্টেম। সেক্ষেত্রে 2টা পত্র মিলে যদি পাশের সিস্টেমটা থেকেই যায় তাহলে অবশ্যই বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে তোমরা পাশ করে যাবে। এই রিলেটেড টেনশন আর করতে হবে না। সামনে যে এক্সামগুলো আছে সময় খুবই সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত এক্সামের জন্য তোমাকে এখন একটা বেস্ট প্রিপারেশন নিতে হবে যাতে সামনের প্রত্যেকটা পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রের মতো তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো। এবং বিশেষ করে আমাদের পিডিএফ কোর্সে যারা যুক্ত আছে তাদের তো জাস্ট একটাই কথা যে আলহামদুলিল্লাহ আপনার পিডিএফ কোর্সে যুক্ত হয়ে যথেষ্ট মানে এমন উপকার হয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। কারণ কি আমরা আমাদের পিডিএফের মাধ্যমে শিক্ষার্থীরা যাতে পরীক্ষার হলে বেস্ট একটা রেজাল্ট করতে পারে তার সর্বোচ্চ চেষ্টা করছি। এই জন্য যারা আমাদের কোর্সে এখনও যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।